লাস্ট কয়দিন ধরে আমার নিউজ পেটে শুধু এই পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের ভিডিও আসছে। তো আমি ভাবলাম যে আমি কবে যাব, আমার মাথায় কেন জানি ভূত চেপে গেছে, আমাকেও যেতে হবে। তো আপনাদের ভাইয়াকে পটিয়ে পাঠিয়ে এবার আমি চলেই গেলাম। তো আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, জায়গাটা এত বেশি সুন্দর ছিল, তো শেয়ারই করে দিলাম। তো হাই প্রিয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিওটা শুধু হচ্ছে আমাদের চাঁদপুরের ভাই বোনদের জন্য, কারণ হচ্ছে এই পার্ক অ্যান্ড রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের চাঁদপুরের মধ্যে। তো তোমরা যারা দূরে আসো তারা হয়তো আসতে পারবে না সহসায়, তো আজকে যারা চাঁদপুরে আছো তাদের জন্যই তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আর লোকেশনটা আমি তোমাদেরকে বলতে পারছি না সঠিকভাবে, কারণ হচ্ছে এটা হয়তো আমাদের হাজীগঞ্জ দেন চৌরাস্তার মাথায় আসলে এখানে রামগঞ্জ যে রোডটা আছে সোনাইমুড়ি, তো ওই রাস্তা দিয়ে ধরলে তোমাদেরকে সিএনজি অটো মামারা এই পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে নিয়ে আসবে। এটা হচ্ছে মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। আমার মেবি আমার মনে নাই, নামটা একটু বিশাল বড় ছিল। তো ভিতরে ঢুকে আমি দেখতেছি চতুর্দিকে শুধু ওয়াও ওয়াও ওয়াও, কারণ যেহেতু আমি একটু দেরি করে আসছি, আমার আগে অনেকেই লোকেশনটা জেনে গেছো। সবাই তোমরা চলে আসছো, আর যারা আসো না তারাও তাড়াতাড়ি আইসো, কারণ নতুন নতুন সব কিছু ভালো লাগে কেন জানি আমার কাছে। তো প্রচুর আমরা আসছি যেহেতু সন্ধ্যার টাইম হয়ে গেছে, আর একটু রোদ থাকতে আসলে হয়তো আরও ভালো লাগতো। যেহেতু একটু অন্ধকার ওয়েদার হয়ে গেছে, তাই তোমাদের কাছে কেন জানি সৌন্দর্যটা মনে হচ্ছে ক্যামেরাতে আমি ফুটিয়ে তুলতে পারতেছি না। যদি তোমরা আরেকটু ওয়েদার ভালো থাকতে আসো তাহলে চতুর্দিকে শুধু লাইটিং দেন কালারফুল এত সুন্দর ভাইব দিবে, দেখলে ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। তো এর সাথে আমি এসে আপনাদের ভাইয়ের সাথে একদমবার ঝগড়া করে ফেলছি, যেহেতু সে আমাকে লেট করে নিয়ে আসছে। আমি বলছি আরও দুপুর টাইম করে আসবো। তো যাই হোক, এখন দেখো যেহেতু অন্ধকার হয়ে গেছে, অন্ধকারের মধ্যেও কিন্তু ভালোই লাগতেছিল, একটু মিটি মিটি আলো চতুর্দিকে জ্বলে উঠতেছে। আর এত সুন্দর সুন্দর জায়গা, আর কর্নারগুলো প্রত্যেকটা কর্নার একদম সুন্দর করে সাজানো গোছানো। আপনারা যারা পিকচার তুলতে ভালোবাসেন তাদের জন্য তো এই জায়গাটা এত সুন্দর হবে, প্রাণ খুলে একদম পিকচার তুলতে পারবেন। আর আমার ক্যামেরাম্যান যখন আমার হাজব্যান্ড হয় তখন দেখতে পাচ্ছেন আমার ভিডিও কেমন হবে। তো যাই হোক, আপনাদের ভাইয়া আমার ভিডিও করে, যেহেতু আমার ভিডিও আমি আজকে একটু কাট করি নাই, একদম উল্টাপাল্টা, সে কী যে ক্লিপ নিছে আমি নিজেও জানি না। তো যাই হোক, আপনাদের পুরোটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছি। আর এটা কিন্তু আরেকটা সাইড আছে, তো ওই সাইডটা আমি ভুলবশত আমি প্রথম যেহেতু গেছি, আমি জানতাম না যে পিছনের সাইডে দেন সুইমিং পুল আরও কয়েকটা রাইড আছে, সেজন্য আমি মিস করে ফেলছি, তার জন্য সরি। আপনারা যারা যান নাই তারা অবশ্যই যাবেন, আর যারা গেছেন তারা তো এটা এনজয় করছেন না। তো অনেকগুলো রাইড ছিল, আমি একটা রাইডে উঠে গেলাম বাবুকে নিয়ে, যেহেতু বাবু কান্নাকাটি করতেছিল। আর যারা বাচ্চা নিয়ে আসবেন তারা কিন্তু, ধরেন বাবুরা যদি রাইড না থাকে তাহলে কিন্তু অনেক জ্বালাতন করে, তাই না? তো যেহেতু রাইড আছে অনেক সুন্দর সুন্দর, তো ওদেরকে ওখানে ছেড়ে দিবেন, ওরা নিজের মতো খেলবে। আর এই জায়গাটা এত বেশি পছন্দ হয়েছে আমার মেয়ের, কারণ এখানে ও নিজের মতো করে খেলাধুলা করতে পারছে, আর ওকে এখানে ছেড়ে দিয়ে আমরাও নিজেদের মতো করে এনজয় করতে পারছি। একটা অনেকগুলা বল কালারফুল দেন স্লাইড আছে, ইচ্ছে মতো নিজেদের মতো করে খেলবে, কোনো ব্যথা পাওয়ার কোনো চান্স নেই। দেখতে পাচ্ছেন ওর এনজয় দেখলে আমার এত বেশি ভালো লাগে। যেসব বাবুরা কোলে থাকতে চায়, নামতে চায় না, তাদেরকেও যদি এখানে আপনি ছেড়ে দেন, ও অনায়াসে নিজের মতো করে খেলবে। আর এইদিকে আমি নিচ থেকে উপরে উঠতে পারতেছি না, আপনাদের ভাই আমাকে টেনে তুলতেছে। ভাই আমি কি এত বেশি মোটা? মাঝে মাঝে আমার জামাই আমাকে বলে আমি এত নাকি মোটা, সে এমন একটা ওভার অ্যাক্টিং করবে। তো যাই হোক, আমার এই হাঁটাহাঁটি করতে করতে ক্ষুধা লেগে গেছে, তারপর ঢুকলাম ওদের রেস্টুরেন্টে। ওদের রেস্টুরেন্টও অনেক বেশি সুন্দর করে সাজানো গোছানো। তো আমরা চলে যাচ্ছি উপরের তলায়, সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরটা এত বেশি করে সুন্দর সাজানো, তো আর এত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা। তো এখানে একটা বারান্দা আছে, বারান্দার মতো, তো গ্লাস খুলে আমরা বারান্দাতে চলে গেলাম। বারান্দাতে গিয়ে দেখতেছি এত বেশি করে সুন্দর করে সাজানো, আমি যেহেতু ছবি তুলতে ভালোবাসি, আমার কাছে বেশি ভালো লাগছে। তো এখান থেকে দাঁড়িয়ে আপনি পুরো পার্কটা এনজয় করতে পারবেন। আর রাতের বেলা যেহেতু সব লাইটিংগুলো একসাথে জ্বলতেছে লাল নীল, সব কিছুই দেখে আরও বেশি ভালো লাগতেছে কেন জানি। তো তোমরা যারা যারা এখনও যাও নাই, দেরি করো না, দেরি করলে মিস করবা। যত তাড়াতাড়ি পারা সুন্দর সুন্দর জায়গাগুলো দেখো। আর আমার মনে হয় কেন জানি এটা হচ্ছে আমাদের চাঁদপুরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। আমার কাছে এখন মনে হচ্ছে আর কি, অন্যান্য জায়গাগুলোর তুলনায় এটা একটু সুন্দর করে করা হয়েছে। ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, আর যেহেতু একদম খোলামেলা একটা জায়গায় করা হয়েছে তার জন্য আরও বেশি ভালো লাগতেছে। শহর থেকে কিছুটা দূরে, তার জন্য আরও বেশি ভালো লাগতেছে, ঠান্ডা একটা পরিবেশ। তো ওদের রেস্টুরেন্টে এসে ভাবলাম কিছু খাবো। এই খাওয়ার কথা শুনে আপনাদের ভাইয়া তো আমার
উপর পুরাই খেপে গেছে যে যেখানে যাই শুধু খাওয়ার জন্য তুমি বসে থাকো, ঘুরতে নিয়ে আসি শুধু ঘুরবা, আবার খাওয়ার কি মানে চিন্তা করা যে এখানে এসে সে আমার সাথে রাগারাগি করে, এটা কোনো কথা? তো আর কি বলবো। তো আমি খাবার অর্ডার করে নিলাম। আমি এখানে একটা সেট মেনু অর্ডার করছি, ফ্রাইড রাইস, দেন চিকেন ফ্রাই ছিল 2 পিস, তারপর একটা ছিল মানে অনেকগুলো আইটেম, চিকেন মশলা, দেন একটা ভেজিটেবল ছিল, চাইনিজ ভেজিটেবল। সব কিছু মিলিয়ে আমার কাছে খাবারটা অ্যাভারেজই লাগছে, আর প্রাইসগুলো অ্যাভারেজ ছিল। আর রাতের বেলা সব কিছু এত বেশি ভালো লাগতেছিল, মনে চাচ্ছিল না যাইতে, কিন্তু ওদের পিছনের সাইডটা আমি সবচেয়ে বেশি মিস করে ফেলছি। পিছনে নাকি অনেক সুন্দর একটা সুইমিং পুল, সব কিছু মিলে আরও সুন্দর ছিল। তো আমি যেহেতু যাই নাই, আমার কাছে খুব বেশি খারাপ লাগতেছে। তো সন্ধ্যা হয়ে গেছে বলেই কিন্তু আমরা এখন চলে যাচ্ছি। তো পরবর্তীতে আসলে আরও ভালো মতো এনজয় করব। আর তোমরা যারা যাও না তাড়াতাড়ি চলে যাও। আর আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকো, টাটা।